হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমিও অথই চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। আর আমার এই ভ্লগে জানো তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভ্লগটা একটু ঝুরঝুরে বৃষ্টি দিয়ে শুরু করলাম। সকাল থেকে আজকে না এরকম বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বলবো না, রাত থেকেই এরকম বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমার সকালে সব জলখাবার হয়ে গেছে। আর এদিকে আমি পরে এসে ভাতটাও বসিয়ে দিচ্ছি, বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে এসে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটাও ভিজিয়ে দিয়েছি। তার মধ্যে আমার শ্বশুরমশাই বাজার থেকে চলে এসেছে আর আটা এনেছে। যেহেতু আমরা সকালবেলায় রুটি খাই, সেই জন্য আটা এনেছিল, সে আটাটা একটু চালবো বলে ওখানে রেখেছি। আর এইদিকে দেখো রুটি, আর সকালে করেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, আর এদিকে একটা আম কেটেছিলাম। তো দেখো এখন ওয়েদারটা কেমন, আর বাইরে সব জামা কাপড় ভেজা, একটা জামা কাপড় নেই যেগুলো শুকনো। আর আমাদের উঠোনের এই জায়গাটা একটু নিচু বলে এখানটায় খুব জল দাঁড়িয়ে যায়। তারপরে দেখি বোতলগুলো সব খালি রয়েছে, তো বোতলগুলো একটু ভরে নিয়ে নিলাম। জলগুলো ভরা না থাকলে না, যখন একটু দরকার হয় তখন সব বোতলগুলোই খালি থাকে। এই জন্য জলের বোতলগুলো আগে বের করে নিলাম, নিয়ে সব বোতলগুলো সাজিয়ে জলটা ভরে আবার জায়গায় রেখে দিলাম। তারপরে চলে গেছিলাম আটাটা জ্বালতে। আটাটা একটু না চালে না, আটার ভেতরে অনেক সময় পোকা থাকে, অনেক সময় কোনো নোংরা থাকে। হ্যাঁ, এটা লুজ আটা, তো এই জন্য যদি প্যাকেট আটার মধ্যেও কিন্তু অনেক সময় থাকে, যার জন্য একটু চেলে নেওয়া ভালো। তো আমি সেটাই করছিলাম, আটাটা একটু চেলে নিয়েছিলাম একটা খবরের পেপারে, নিয়ে কোটো ভর্তি করে জায়গায় রাখবো। দুটো কোটোতে রাখবো, একটা কোটো ভর্তি করে রান্নাঘরে রাখবো যেটা সবসময় ব্যবহারের জন্য, আর একটা কোটো ভর্তি করে আমাদের ওই ঘরে রাখা হয়, মানে আমরা যে ঘরে থাকি সেই ঘরে রাখি, খাটের তলে একটা বড় বয়মে থাকে। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, মাকে বললাম ডালটা একটু দেখো তো হয়েছে কিনা, তো সেটাই দেখছিল। যেহেতু আমার হাতে আটা ছিল, তো আমি বললাম হ্যাঁ হয়ে গেছে, এবার বন্ধ করে দাও। তারপরে বাবান উঠে গেছিলো আর আমি ওই জন্য একটু লেবুর রস করছিলাম। তো যেহেতু ওদের প্রত্যেক দিন স্নান করানোর আগে লেবুর রসটা খাওয়াই, তারপর ওকে স্নান করিয়ে দিই। তো আজকে দুটো লেবু করছিলাম, প্রথমে একটা লেবু করলাম কিন্তু লেবুর ভিতরে একটুকু রস নেই। একটা লেবু 10 টাকা করে এখন, জানো? তাও যদি লেবুর ভিতরে রস না থাকে, তাহলে তো এখন কেমন লাগে, মনে হয় না টাকাটাই চলে দিলাম। তো যাই হোক, বাচ্চাকে তো খাওয়াতে হবে। তো তার জন্য লেবুটা কিনে এনেছিল শ্বশুরমশাই। আর যে লেবুটা আগে এনেছিল সেই লেবুটায় রস ছিল না, পরের লেবুটাই বেশ ভালো রস ছিল। তো তারপরে রসটা আমি চিপে মনার বাটিতে নিয়ে আমি চলে গেলাম সোজা ঘরে। আর লেবুর রসটা না ও খুব ভালো খায়, লেবু, আম, তারপরে কলা, এই তিনটে ফলই ও খুব ভালো খায়। লেবুর রসটা যেমন ভালো খায়, আমটা তুমি কেটে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাই দেবা, ও খেয়ে নেবে, আমটাও খুবই ভালো খায়। আর হচ্ছে যে কলাটাও খুব সুন্দর খায়। তো যাই হোক, লেবুর রসটা করে নিয়ে আমি ওই দুটো একটু ধুয়ে চলে গেছিলাম সোজা ঘরে। আর ঘরে গিয়ে দেখো আমার বাবান কি করছে, ও পাউডারের কৌটোটা নিয়ে ঢোল বাজাচ্ছে আর খেলা করছে। ওকে ভেবে বেঁধে রেখে ওর সামনে খেলনা দিলে না চুপচাপে খেলা করে, কিন্তু ভয় ওই একটাই, গাড়ির কাগজগুলো তুলে তুলে না গালের ভিতর দেয়। ওর এই একটাই দোষ। যাই হোক, তারপর ওকে লেবু রসটা খাইয়ে দিয়েছিলাম, দিয়ে ওকে আবার বেঁধে রেখে আমি আমার কাজে লেগে পড়েছিলাম। ঘরটা মুছে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, প্রত্যেক দিনের মতো সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। মেয়েদের জীবনটা কতটা একঘেয়েমি, তাই না? সারাদিন এই একই রকমের কাজ, কোনো সময় নতুনত্ব কোনো কাজই নেই। হয় রান্না করা, নয় বাসন মাজা, নয় ঘর বারান্দা ঝাড় দেওয়া, আর না হলে ঘর মোছা, আর নয় বাচ্চা সামলানো, তাই না? কতটা একঘেয়েমি কাজ। তো প্রত্যেক দিনই একঘেয়েমি কাজ করতে করতেই না সারা দিনটা কেটে যায়। আর আর যখন একটু ফাঁকা সময় পাই, মনে হয় কি এবার একটু শুয়ে নিই। শুয়ে নিলে শরীরটা যেন একদম ছেড়ে যায়, সারাদিনের এই ক্লান্তি যেন শরীরটাকে একদম থামিয়ে দেয়। যাই হোক, ঘর মুছে চলে গেছিলাম কলে গিয়ে বাসন কটা মেজে নিলাম। আর এদিকে আমার শাশুড়িমা মাছ ধরছিল, আর যে কাতলা মাছ এনেছে। আর যেহেতু মাছটা ওটা অল্পই এনেছে, কারণ শাশুড়িমায় আজকে নেমন্তন্ন আছে, নেমন্তন্ন বলতে দ্বাদশীর নেমন্তন্ন করেছে পাশের বাড়ির বড়মা ঠাকুর সেবা দেয়, সেই জন্য দ্বাদশীর নেমন্তন্ন করেছে। আর এইদিকে আমি একটুখানি শাকটা করে নিচ্ছিলাম, পেঁয়াজ দিয়ে আজকে কলমি শাকটা করছি, আর এদিকে আমটা সিদ্ধ করে নিচ্ছিলাম, আমের টক করবো তাই। তো কলমি শাকটা ভাজা আমার প্রায় কমপ্লিট। তারপরে আমি বাবানকে খাইয়ে দাইয়ে নিলাম, এই মধ্যে আমার শ্বশুরের মাছের ঝোলও হয়ে গেছিলো। তো মাছের ঝোলটাই উনি বাটিতে তুলছিল, যেহেতু দুপুরবেলা উনি আর আমি খাবো, তাই জন্য দুটো মাছ এই বাটিটায় তুললো, আর এই বাটিটায় রাত্রে 3টে মাছ তুলবে। তো আর আমার রাত্রেবেলা মাছ সেরকম একটা ভালো লাগে না বলে ওই যা হবে সেটা ভাগযোগ করে আমরা খেয়ে নেবো। আর ওইদিকে আমার শাশুড়ি মা বাবানকে নিয়ে ঘুরছিল। তো আমি বললাম তুমি বাবানকে নিয়ে ঘুরো, আমি এদিকে রান্নাঘরে গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো মেজে স্নান করে তারপর আমি ওকে নেব। তা মা বলছে তুমি যদি এতক্ষণ এগুলো করো তাহলে আমি কখন কাজ করব। তা আমি বললাম ঠিক আছে। মার কাজ বলতে মা আমাদের না বাড়িতে কলের জলটা ঠিক একটা ভালো না,
যার জন্য আমাদের রাস্তায় ট্যাপ আছে, ওই ট্যাপ থেকে জল নিয়ে আসে। ভালো না বলবো না, কলের জলটা ভালো, কিন্তু মানে সব রান্না করা যায় না, যার কারণে ট্যাপের থেকে জল নিয়ে আসে। ওই 32 পাইপের কলের জল, ওইটা দিয়েই রান্নাটা সারি। তো আমি তো আর কলে যেতে পারবো না, তো মাই কল থেকে জলটা নিয়ে আসে। যেহেতু কলটা একটু দূরে আর আমি একটা বাড়ির বউ হয়ে এই জন্য আমাকে যেতে দেয় না, মা জলটা নিয়ে আসে। দেখো বক বক করতে করতে কিন্তু আমার গ্যাসটা প্রথমটা মোছা হয়ে গেল। প্রথমে একটু কসবাইট দিয়ে মুছে, তারপর একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, যেহেতু একটা ছোট 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 দাগ থাকে। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছি, নাহলে এই ভিজের যে দাগ দাগ থাকে না, শুকিয়ে গেলে একটা সাদা সাদা আলসেটে আলসেটে দাগ পড়ে যায়। তো সেইটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে একটু মুছে নিয়েছি। তারপরে যাবো বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করতে। তো তারপর আমি গ্যাসটা মুছে নিয়েছিলাম, নিয়ে এবার ঘরটা একটু ঝাড় দেবো, আর এই পাশে টেবিলটা একটু মুছে নিচ্ছিলাম। পাইপটা খুলে না একদিন একটু পরিষ্কার করতে হবে, দেখছি পাইপের গোড়ায় গোড়ায় একটু নোংরা হয়েছে। আর কলেও আজকে অনেক বাসন। তো তারপরে চলে গেছিলাম কলে। দেখো কলের যে কত বাসন, তার মধ্যে নেই কারেন্ট, কী করে বাসন মাজবো? তাই ওই টর্চ লাইটটা জ্বালিয়ে নিয়েছি। তো চলো বাসন মেজে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমার বাসন মাজা প্রায় কমপ্লিট, আর এদিকে আমার শাশুড়িমা উঠোন ঝাড় দিচ্ছে। উঠোন ঝাড় দিয়েও প্রায় হয়ে গেছে, জলটাও ঝাড় দিতে হবে। তো তারপর আমি যাবো স্নান করতে। এবার ওই দেখো ওনারা দুজন খেলা করছে, আর এবার আমি স্নান করে চলে এসেছি ঘরে। আর স্নান করে চলে আসার পর এখন দেখো বাজে প্রায় 3টে, আর এদিকে একজন খেলনা নিয়ে খেলা করছে, আর এদিকে মা পুজো দিচ্ছে। গোপালকে মালা পরিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু পুজোটা দিচ্ছে। আর এইদিকে তো ওয়েদার বাজে, সব জামা কাপড়গুলো উপরে তুলে দিয়েছিলাম, একবার বৃষ্টি একবার রোদ। এই সাইডেও কাপড় একটা দড়ি টানিয়ে নিয়েছিলাম জানলার উপরে, ক্যাথাগুলো তো সবসময় লাগে, যার কারণে দড়িটা টানিয়ে নিয়ে তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে আমরা খেতে চলে এসেছিলাম, আমরা বলতে আমি আর শ্বশুরমশাই। তো দেখো ফার্স্টে থালগুলো ওখানে জল ঝরিয়ে রাখতে দিয়েছি, আর এইদিকে মাছের ঝোল রয়েছে। মাছের ঝোলটা না দই কাতলা মতো করা হয়েছে, আর ওইদিকে টক, আর এইদিকে আছে শাক ভাজা। তো তারপরে খাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি তাই ভাবছো? তো যাচ্ছি বোনদের বাড়ি, বোন মানে ননদের বাড়ি। আজকে আমরা 3জনেই যাচ্ছিলাম। তো তারপরে চলে গেছিলাম রাস্তা দিয়ে, এই দেখো অলরেডি প্রায় চলে এসেছে আর 2 মিনিটের পর। তার মধ্যে গিয়ে দেখি ওরা কেউ বাড়িতেই নেই, গেছে বাজারে, সবাই বাজারে চলে গেছে। তার মধ্যে ওরা সোফা কিনেছে, বাবা সোফাতে ওটা তো খুব আনন্দ পাচ্ছে। অনেকক্ষণ বসে থেকে থেকে দেখি তাও আসছে না, আর কাছেই আমার বাবার বাড়ি। তো মা বললো চলো তোমাদের ওই বাড়ি থেকে ঘুরে আসি। আমি বলছি ঠিক আছে তাহলে চলো। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, মানে আমার ননদের বাড়িতে আমাদের বাবার বাড়ি যেতে খুব জোর 5 মিনিট সময় লাগে হেঁটে গেলে। তো দেখো তারপরে সবাই বাবা আমার মার সাথে খেলা করছিলো, এদিকে গুড্ডু হাই করে দিচ্ছিলো, মাও একটা হাই করে দিতে বলেছিলাম, ওই দেখো হাই করে দিল। আর এদিকে বাবান খেলা করছে মার সাথে, তো মাও একটু হাই করে দিচ্ছে। তারপরে আমরা আবার বোনদের বাড়ি চলে গেছিলাম, গিয়ে একটু চাউমিন খেয়েছিলাম, খেয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা।